হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে পার্ট 3 নিয়ে আসতেছি। তো পার্ট 3 নিয়ে আসলাম, আমার হলো মূলত এটাকে আমি গেটিং করব। তো গেটিং করতে কি কি প্রয়োজন, কি কি দরকার, এটা আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি এই ভিডিওতে। তো এখানে আমি ইনসার্ট করে নিতেছি, না ইনসার্ট করবো না, থাক দরকার নেই। তো এখানে আমি এই মানটা বের করব। বের করার জন্য কি করতে হবে, গেটিং রুলসটা আমি বের করব। ইকুয়াল মাইনাস 1.2, আবার এটারে ইকুয়াল দিব, এটার থেকে মাইনাস করব এটাকে। ঠিক আছে, তো এটা যদি আমি বাড়ায় দিই এটা বাড়বে, এটাও যদি আমি বাড়ায় দিই বাড়বে। ইকুয়াল মাইনাস, এটাকে আমি মাইনাস, এটাকে যদি আমি বাড়ায় দিই বাড়বে আবার। ইকুয়াল সরি মাইনাস, আচ্ছা এখানে আবার আইলো হলো 1 ইঞ্চি 1। তো এখানে হলো আমার এই জায়গায় সিএম এ দিতে হবে, বা নাম্বারে দিলে আপনার অল সাইডে গেটিং কত, 2.7। তো এখানে আছে 9, এখানে আছে 7, না 66 39। যদি আমি এটাকে বাড়াই, এটাকে কমাই, আমার গেটিং আছে 2.270 করে গেটিং আছে এখানে। তো এটা হলো বডি লেন্থ ফ্রম এসপিআই, গেটিং আছে কত করে, এত করে। তো যদি আমি এটাকে, যেহেতু মান বসায় নিচ্ছি, এটাকে ধরে যদি আমি এইভাবে টান দিই, এটা পর্যন্ত তোমার গেটিংটা বসে করতেছে, এটাকে ধরে যদি আমি এটা পর্যন্ত টান দিই, তো গেটিং গুলো আমার বসে করতেছে। হ্যাঁ, এইভাবে আমি টান দিব, ঠিক আছে, এইভাবে আমি টান দিব। তো আপনার ক্যালকুলেটার হিসাব করে বের করতে পারেন। তো আমি মূলত এইভাবে বের করলাম। আর এ জায়গায় কিছু কিছু গেটিং রং আছে, ওই রং গেটিং গুলো আমি আপনাদেরকে দেখাবো। তো মূলত আমি চলে যাব 1.270 করে যে গেটিংটা, ওটা আমি দিব। প্যাটার্নটা ওপেন করলাম, যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে F10 চাপি, তাহলে কিন্তু অল সাইজ সিলেক্ট হয়ে গেল। তো আমি প্যারামিটারে চলে যাব, লেন্থ ইউনিট সিএম করা আছে, F6 এ চলে যাব, কন্ট্রোল ধরে 1.270। তো এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে এখানে প্রথমত মারা দিব। তো দেওয়ার আগে আমি এখান থেকে বেজিয়ার দিয়া, সরি, এখান থেকে বেজিয়ার ধরে এখানে টান দিব, ইন্টারসেকশনটা আমি পরে দিব। তো আমি আগে দেখে নিব এটা কি গেটিং দেওয়া আছে, ব্যাক লেন্থ ফ্রম এসপিআই, বডি লেন্থ ফ্রম এসপিআই। তো এটাকে আমি ঝুম করে নিব, এই। তো আমি চলে যাব চার্ট মেজারমেন্টে, এই চার্ট মেজারমেন্ট। তো আমার এক সাইজ আইতাছে এখানে, না? তো এখানে যদি আমি সিলেক্ট করি সব, নেক্সট ট্রান্সফার,
আমার সব সাইজ এখানে চলে আসবে। তো আমি প্রথমত যেটা মেজারমেন্ট করব, ফরল লেন্থ এখান থেকে ধরবো এখানে। তাহলে আমার মেজারমেন্ট কত? মেজারমেন্ট হলো আমার পেজ সাইজটা দেখি 74 93, এখানে আছে কত? 73 12। আচ্ছা, এটা কিন্তু ফরল লেন্থ আর এটা হলো ব্যাক লেন্থ। ফরল লেন্থে যদি আপনাদের মেজারমেন্ট ধরতে হয় তাহলে এখানে আছে কত? 73.66। তো আমার মাইনাস আছে 73.66 মাইনাস 73.12। তো আমি একটু ক্যালকুলেটরটা দেখি। 73.66 মাইনাস 73.12, 0.54 আমার মাইনাস আছে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে কি করব, যেটা চাপ দিয়া গিয়ে পিন মেরে মো 00.54, এখানে আছে কত? 73.66, 73.66, 72.39। দেখেন আমি হাইলাইট করি 72.39, 73.66, তারপরে 74.93, তারপরে 76.20। এই 76.20 আমার এই মেজারমেন্টটা হয়ে গেল। এইভাবে গেটিং আমি করলাম। এখানে আমি নেমের জায়গায় লিখবো ফরন লেন্থ, ফরন লেন্থটা আমি করলাম। তারপরে এখান থেকে আমি আবারও মেজারমেন্ট আনবো, এটা হলো ব্যাক লেন্থ। আচ্ছা, ব্যাক লেন্থ। তো এটা মেজারমেন্ট মূলত কি করছে, এসপিএস থেকে এখানে বলছে হলো 74.3। তো এখানে আছে হলো 73। তাহলে আমার এই জায়গায় কাজ করতে গিয়ে অনেক টাইমে 19 20 লড়ে গেছে, এটা আমার এখন দেখতে হবে। তাহলে এখানে হলো 73, 1.3 আরো বাড়বে। তো আমি গেটিং এর ক্ষেত্রে আপনাদেরকে এটা দেখাইতেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে ধরে এখানে এটাকে বাড়াইতে হবে 1.3। আচ্ছা, 75, সরি 74.3 না আমার মেজারমেন্ট। তো আমি কি দেখলাম 74.3, 0.03 একটু বাড়াই দেওয়া হয় না। তো এটাকে আমি ধরবো, এটাকে মুভ করবো 0.03। এটাকেও আমি ধরবো। তার মানে আমার মেজারমেন্ট হলো 74.3। তো আমি গেটিং এ চলে যাবো 74.3, ঠিক আছে। 73.03 এটা হাইলাইট করবে যে 73.03, 73.03। তারপরে হলো 75.57, 75.57, তারপরে 76.84, 76.84। তো এটা আমি দিলাম। তারপরে হলো শোল্ডার ফরওয়ার্ড অল সাইজ এক, ওইটা যেহেতু অল সাইজ এক, এটা নিয়ে আমি আর গেটিং দিব না, 00। তারপরে শোল্ডার স্লোপ 5.08, 5.08, এটাও আমি কোনো গেটিং এ এটা আমার দরকার নাই, তো এটা আমি দিলাম না। অ্যাক্রোচ শোল্ডার দেখেন 2.7 মিলি করে আপনার গেটিং আছে, 2.270। তো এটা হলো আমার অ্যাক্রোচ শোল্ডার, বলতে টোটাল শোল্ডার গুণন 2। এটা হলো অ্যাক্রোচ শোল্ডার। এটা আমি আপনাদেরকে চার্ট মেজারমেন্টে কিন্তু দেখাইতেছি। হ্যাঁ, তো চার্ট মেজারমেন্টে দেখাইতেছি আমার অ্যাকচুয়াল মেজারমেন্ট কত,
46.36, এখানে আছে 47.36, এক্সিএম করে বড়। তো এক্সিএম করে বড় আমার থাক। তো এখানে গেটিং হলো 1.270 না? তো সেক্ষেত্রে 1.270 ভাগ 2, 635 করে আমার গেটিং। 635। আমি কিন্তু আপনাদেরকে গেটিংটা খুব সুন্দরভাবে বুঝাই দিতেছি। এই তো এখানে 46.09 দেখেন, 45.09 আছে, 46.09 এক্সএম প্লাস, 47.63 আছে, 48.63 এক্সএম প্লাস। এটা আমি এক্সএম প্লাস রাখছি, এক্সএম প্লাস 48.90, 49.90। তারপরে কি আছে, অ্যাক্রস ফরন। অ্যাক্রস ফরনের গেটিংও সেম, অ্যাক্রস ব্যাগের গেটিংও সেম। তো এখন আমি চলে যাব হলো এই দুটাকে সিলেক্ট করে এখানকার গেটিং এখানে দিব, ঠিক আছে? তো হোমে চাপ দিব, F10 দিব। তো এখানে আমি গিয়া, যেহেতু মেজারমেন্ট আমার হিসিবি হয়, তো এখানে আমি হাইট মেজার নামে একটা অপশন আছে, এটা আমি বন্ধ করে নেব। তাহলে এখানে কি অ্যাক্রস ফ্রন্ট মেজারমেন্টটা চলে আসছে, গুণন 2। তো অ্যাক্রস ফ্রন্ট এটাকে আমি বাদ দিব। 40.1, 41.28, 40.1, এখানে আছে 40.01, 41.28 ঠিক আছে, 42.55 ঠিক আছে, তারপরে 43.82 ঠিক আছে। খুব ঠান্ডা মাথায় গেটিংগুলো আপনারা দেখবেন। তো এটা হলো অ্যাক্রস ফরন। অ্যাক্রস ফরন্টের গেটিংটা আমি দিলাম। তারপরে দিব হলো অ্যাক্রস ফরন্টের গেটিংটা দিলাম। তারপরে অ্যাক্রস ব্যাক, এই অ্যাক্রস ব্যাকের গেটিংটা আমি দিব। তো এটাকে আমি মিনিমাইজ করব, এখান থেকে এখানে গুণন 2। এটাকে আমি ডিলিট করে দেবো, সিলেক্ট করে অ্যাক্রস ব্যাক। তো অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট হলো 43.18। তো এখানেও 43.18 আছে, 44.45, 44.45 আছে, তারপরে 45.72, 45.72 আছে, 46.99, 46.99 আমার আছে। তো এটাকে আমি সেভ দিলাম। চেস্ট 1 ইঞ্চি বিলো আর্মর। আচ্ছা, চেস্ট 1 ইঞ্চি বিলো আর্মর, এখানে কিন্তু একটা কাহিনী আছে। তো আমি এখান থেকে 1 ইঞ্চি বিলো নিব আর্মর। 1 ইঞ্চি বলতে 2.54, 2.54 এটা নিলাম। এখান থেকে বেজিয়ার ধরবো আমি এখানে, ধরার পরে আপাতত এইটা এখানে মারবো। মারার পরে আমার আগে বেজ সাইজটা আমি চেক দিয়ে নিবো আমার ঠিক আছে কি। এই গুণন 2 কি আছে আমার মেজারমেন্ট 56.52, এখানে আছে 57.37। আমি এক সেম প্লাস রাখবো, সেক্ষেত্রে আমি ক্যালকুলেটারে চলে যাব। এখানে আছে 57.37। তো আমার লাগবে হলো 57.52, 57.52। ঠিক আছে, আমি এক সেম প্লাস দিলাম, মাইনাস 57.37, এটাতে ভাগ 2, 0.075। আমি এখন মেজারমেন্টটা টানবো, থ্রিতে পিন দিয়ে এই দুটো মিলে টানবো, 0.075। তো 4 মেজারে চলে যায় 57.52। তো এখন আমি এখানে গেটিং দিব,
আমার গেটিংটা আছে 12 মিলি 12 মিলি 12 মিলি 2.270 2.270, তার মানে সেম গেটিংটাই প্রায় পড়ে গেছে। সিক্সে চলে যাব, এই যে এখানকার গেটিংটা এখানে কপি করে দিয়ে দেব 56.25। আমি একটু মেজারমেন্ট চারটায় যাই, এটাকে একটু সেভ দিই। তো এখানে আছে 55 56.25, তারপরে 57.79, মানে 58.79, দেখেন এক্সএম প্লাস 60.6 59.6। তো এখানে লিখবো চেস্ট 1 ইঞ্চি বিলো, ঠিক আছে। আমি এটাকে সেভ দিলাম। তারপরে গেটিং আছে কত 1.2 1.2, মানে 55.25 আমার বেড সাইজে আছে কিনা আমার আগে দেখে নিতে হবে। তো এটাকে আমি এখান থেকে করলাম, ডাবল ক্লিক করলাম, গুণন 2, এটাকে ডিলিট করে দিলাম। এটা হলো সুইপ, SWEEP সুইপ, না এভাবেই তো SWEEP সুইপ। তো সুইপ লাগে হলো আমার 55.25, 55.25 আমার আছে। তাহলে আমি গেটিংটা দিয়ে দিব, এই গেটিংটা কপি করে এখান থেকে এখানে দিয়ে দিই। দেওয়ার পরে আমি দেখি 53.98 ওকে আছে, 55.25 ওকে আছে, 56.52 ওকে আছে, 57.79 ওকে আছে। যদি আপনারা এইভাবে গেটিং করেন আমি আশা করি ভুল হবে না। আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী কাজ করার সাথে সাথে, ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেতে পারেন। তো আমি মূলত যে গেটিংটা করলাম, এখন আমি দিব হলো নেক উইথের গেটিংটা। তো নেক উইথের গেটিংটা যখন আমি দিব 635.635, তাহলে এখানে যাই, এখানে যাই 635/2, 3175। তো এখানে আমি যাবো, চলে যাবো কন্ট্রোল 0.3175। এই যে দেখেন এখানে গেটিংটা ধরে নেই। তো আমি কি করবো, এটাকে সিলেক্ট করে আগে এটাকে মারবো, পরে এটাকে সিলেক্ট করে এটাকে মারবো, মারার পরে এখানটা আবার এখানে মারবো, ঠিক আছে। তো এখন নেক উইথটা মাপার জন্য আমি কি করবো, নেক উইথটা মাপা লাগবে না, লেন্থ স্টার্ট লাইন দিয়ে এটাকে বাড়াই নেবো, এখান থেকে বেজিয়ার দিয়ে এখানে ধরবো, আর এখানে দিব হলো ইন্টারসেকশন। দেওয়ার পরে এটাকে আমি মেজারমেন্ট নিব, গুণন 2, তো 16.51। আমার মেজারমেন্ট আসলে মূলত কত 16.51, হ্যাঁ 15.88, 17.15, তারপরে 17.78। তো আমি জাস্ট গেটিং বোঝানোর জন্য আপনাদেরকে অ্যাকচুয়াল মেজারমেন্ট রাখছি, নেক উইথটা আপনারা সব টাইমে কম রাখবেন। ঠিক আছে, তারপরে যাব হলো নেক ড্রপ। এই যে একটা কাম করছে, ব্যাক নেক ড্রপ অল সাইজ 1 দিচ্ছে, আমি অল সাইজ 1 এটা হাইলাইট করে দিব। তারপরে দিচ্ছে হলো ফরন নেক ড্রপ 0.635, তো 0.635 আমি দিয়ে দিব। F6 চলে যাব, কন্ট্রোল 0.635,
35। এখন 635 করে গেটিং হলে আমি এখানটা আগে মাপ দিব। এইট পয়েন্ট ছাব্বিশ 8.62 দেখেন আমার গেটিং কিন্তু হয়ে গেছে 8.26। তারপরে 7.62 হয়েছে, 8.26 হচ্ছে, 8.89, তারপরে 9.53, এই 9.53। আমার ফরন লেগ ড্রপটাও হয়ে গেল। তো আমি আশা করি আপনারা যদি এইভাবে কাজ করেন, আমি আশা করি আমাদের কাজ 100% ওকে হবে। তো তো আমি আজ মূলত এই গেটিংটা এই পর্যন্তই রাখবো। তো পরবর্তী গেটিং করার জন্য বা গেটিং দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এবং খুব ঠান্ডা মাথায় গেটিংগুলো দেখবেন। তো আমি পরবর্তী ভিডিও যখন বানাবো বাদ বাকি এগুলো সব বানায় দিব। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন।